যেই যুগ ডক্টর আব্দুল আজিজ তো বললেন, যেই যুগ ছিল তারা যেরকম গ্র্যাজুয়েট চেয়েছে সেরকমই হয়েছে। হ্যাঁ, ফর এক্সাম্পল যখন কথা বলছিলেন ডক্টর আজিজ, আমি বের করলাম যে ব্রিটিশরা কি চেয়েছে। এখানে লেখা আছে স্পষ্ট, দ্য ব্রিটিশ হ্যাড ইন্ট্রোডিউসড ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া টু ক্রিয়েট এ ক্লাস অফ লয়াল ক্লার্কস। কেরানি তৈরি করার জন্য তারা সিস্টেমটা ডিজাইন করেছে। হ্যাঁ, তো ডিড উই বিকাম ক্লার্কস? তারা বলছে শুধু ক্লার্কও হয়নি, ইট ইন্ট্রোডিউসড অ্যান অ্যাংলিসাইজড বায়ার্স অফ ব্রিটিশ গুডস। মানে ব্রিটিশ জিনিসপত্র আমরা তখন খুবই পছন্দ করি। এইটা কিন্তু এখনো চলে আসছে। তো যে যুগ, এখনকার যুগ কি চাচ্ছে? হ্যাঁ, ডক্টর আব্দুল আজিজ একটা বললেন যে পরীক্ষার্থী শিক্ষার্থী। আমরা কি চাচ্ছি? আমরা তো চাচ্ছি যে পরীক্ষাটা পাস করি, সেই জন্য আমরা হচ্ছে কোচিং সেন্টারে ঢুকি। কেন? অ্যাডমিশন টেস্ট পাস করে, টিচার ক্লাসে পড়ায়। ইংলিশে একটা কথা আছে, টিচ টু দ্য টেস্ট। পরীক্ষা যেটা হবে ওই অনুযায়ী পড়ানো। স্কুলে যান, ঠিক ওটাই করে। তো যেটা করতে চায় যে পরীক্ষায় মার্কস পাবে, সেই জন্যই কিন্তু পড়ানো হচ্ছে। তো পরীক্ষা যখন শেষ হয়, সে মার্কস যখন পেয়ে যায়, তারপরে কি করে? এটা কি কেউ প্ল্যান করেছে? এটা এক্স্যাক্টলি আমরা যে পৃথিবীতে বাস করছি। হ্যাঁ, আমরা তো পৃথিবীর জিনিসপত্র পিছনে দৌড়াচ্ছি, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার পরে কি হবে ওটা কি প্ল্যান করেছি? তো শিক্ষাটাও তাই, আমি যেটা চাচ্ছি সেটাই কিন্তু ডেলিভার করছি। যে এডুকেশনরা চাচ্ছে যে পরীক্ষা মানে গ্রেড ইনফ্লেশন দিয়ে ছাত্রদেরকে বার করে দাও, আরো ছাত্র ঢুকাও, আরো বার করো, কিন্তু আমরাও তো তাই চাচ্ছি পরীক্ষা। তো যদি শিক্ষার্থী চাই, প্রথম তো আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি চাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল কথা বলা হলো যে এথিক্যাল মানুষ চাচ্ছে, তাহলে এটা বললে হবে যে বিকাম এথিক্যাল, মুখস্থ করালে হবে। এটা করতে হবে যে যে এথিক্যাল প্রবলেমগুলি সোসাইটিতে আছে সেইগুলো কিন্তু ক্লাসরুমে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সেটা প্রশ্ন হিসাবে ছাড়তে হবে যে এই সিচুয়েশনে তুমি কি করবে। হ্যাঁ, আমি যদি চাই রিলিজন শেখাতে, মুখস্থ করিয়ে লাভ আছে? একটা প্রশ্ন নিয়ে আসবো ক্লাসে। ক্লাসে কি প্রশ্ন? যে আমি কে, আমি কোথা থেকে আসলাম। এটা তো বাচ্চারা জিজ্ঞেস করে, ছোট 4 বছর বাচ্চারা জিজ্ঞেস করে আমি কোথা থেকে আসলাম, ছোট ভাইয়া কোথা থেকে আসলো, ছোট ভাইয়া কই ছিল যখন আমি হলাম। কিন্তু এই প্রশ্নগুলো কি ক্লাসে আনা হয়? তো জিনিসটা হচ্ছে যে আমরা যে মাইন্ডটা ডেভেলপ করবো, যে মাইন্ড আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মাইন্ড তো প্রশ্ন হিসাবে কাজ করে। তো প্রশ্ন যদি ক্লাসে নিয়ে আসি, পরীক্ষার প্রশ্ন, চিন্তার প্রশ্ন, তো যে সাবজেক্ট, ফর এক্সাম্পল এখানে কয়েকটা দিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের ছাত্ররা কি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারে? না, শুধু আমরা তো কোনো সিলেবাসে নাই। তো এখন ক্লাসে যদি নিয়ে আসি, একটা কমপ্লেক্স সিচুয়েশন দেই যে এটার উপরে তুমি সেন্টেন্স বানাও, তাহলে না শিখ। আমি যদি চাই যে আমার গ্র্যাজুয়েট ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে, প্রবলেম সলভ করতে পারবে, তাহলে তো আমাকে প্রবলেমের কোয়েশ্চেনটা ক্লাসে নিয়ে আসতে হবে। ক্লাসে তো সেই প্র্যাকটিসটা করাতে হবে। সেটা যদি ফার্মেসি হয়, ফার্মেসির প্রবলেমটা ক্লাসে নিয়ে আসতে হবে, যে তোমরা কি চিন্তা করো, সলভ দিস। ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়, ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা ক্লাসে নিয়ে আসতে হবে, সলভ দিস। তো এই সলিউশনের যদি হ্যাবিট হয়, তাহলেই কিন্তু সে বেরিয়ে প্রবলেম সলভার হবে। আর আমরা যদি ফটোকপি মেশিন তৈরি করতে চাই, ক্লার্ক তৈরি করতে চাই, সেভাবে যদি ব্যবস্থা করি যে নোটস মুখস্থ করে তুমি ফেরত দিয়ে যাও, তাহলে সেটাই নয়। তো সেই জন্য আজকের প্রশ্ন যে হোয়াট টাইপ অফ গ্র্যাজুয়েটস ডু উই ওয়ান্ট। তো
ইন্ডিয়ার একটা বলি, একজন আছেন অচ্যুত সমন্ত, KIIT বলে একটা ডিমড ইউনিভার্সিটি আছে। তো ওনার 99% গ্র্যাজুয়েটস চাকরি পায়। হ্যাঁ, কিভাবে পায়? উনি শুধু ওনার ফ্যাকাল্টিকে বলে দিচ্ছে যে আমার বাচ্চা, মানে ছাত্রদেরকে আমার বাচ্চা বলে বলে, আমার বাচ্চা যদি চাকরি না পায় বা কিছু করতে না পারে, হ্যাঁ, কিছু নিজের থেকে খেটে করতে না পারে, তাহলে তোমার চাকরি নেই। এখন তুমি চিন্তা করো যে কি করবা টু মেক ইয়োর গ্র্যাজুয়েট সাকসেসফুল। সো এখানে তো বেশি কিছু লাগবে না, যেই ধরনের মানুষ চাচ্ছি সেই ধরনের সিচুয়েশনগুলি ক্লাসে নিয়ে এসে যে তুমি চিন্তা করো তুমি এই সিচুয়েশনে কি করবে। কারণ রিয়েল লাইফে এইটা বলে আমি শেষ করি। ফর এক্সাম্পল, একটা বাচ্চা হাঁটতে কিভাবে শেখে? আমরা কি ওকে নোটস দিয়ে শেখাই যে ভাই তো আমরা বাপ দাদারা এই নোটস পড়ে হাঁটতে শিখছিল, তুমিও এই নোটস পড়ে হাঁটতে শেখো? হবে? তো বাচ্চা হাঁটতে শিখে কিভাবে? দূরে একটা জিনিস দেখে, ধরেন একটা লাল জিনিস, তার ইন্টারেস্ট যাকে ধরবে, সে কিন্তু বর্ন রিসার্চার। হ্যাঁ, ওটা ধরবে, ওটা যেভাবেই হোক, কান্না করে হোক যেতে হবে, হামাগুড়ি করে হোক যেতে হবে, হেঁটে হোক যেতে হবে। তারপরে আলটিমেটলি এগুলি কম্পেয়ার করে দেখে যে হাঁটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু গেট হোয়াট আই ওয়ান্ট। ও কিন্তু কোনো মুখস্থ কিচ্ছু করে না। আর প্রত্যেক মানুষের হাঁটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আপনি যদি পার্কে হাঁটতে যান, যদি দেখান, দেখবেন সবারই হাঁটার স্টাইল কিন্তু ডিফারেন্ট। সবাইকে নিজেকেই শিখতে হবে। তো প্রশ্নগুলি ক্লাসে আনতে হবে। তো একটা সিলেবাস কিন্তু ইজিলি সাজানো যায়। জাস্ট আমরা যদি 12টা টপিক পড়াবো, প্রত্যেক টপিকের উপর একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষার কোয়েশ্চেন না, চিন্তা করো যে প্রবলেমটা কিভাবে সলভ করো। কারণ সেই ক্যাপাসিটি আল্লাহ তাআলা কিন্তু আমাদের দিয়েছে, যেই ক্যাপাসিটি অন্য প্রাণীর নাই। যেমন বানর তো সবই করে, খায়, ঘুমায়, বাথরুম করে, বাচ্চা কাচ্চা করে, মারামারি করে, সবই করে। আমরা তো সবই করি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ হিয়ার। আর এই কোয়েশ্চেন আনসার হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে বলে দিয়েছে। প্রথম বলছে ইসমাকুল্লাহ, যে সব নলেজ আমি তোমার ব্রেনে দিয়ে দিচ্ছি। তারপর বলছেন হযরত আদমকে প্রশ্ন করেন যে তুমি বলো। তারপর হচ্ছে ইবলিস আর ফেরেশতাদেরকে সিজদা করতে বলা। কেন? বিকজ কোয়েশ্চেন আনসার ইজ সুপিরিয়র টু রেস্ট অফ ক্রিয়েশন। আর আমাদেরকে বলেছেন যে তোমরা হচ্ছে আমার সাক্ষী। নলেজ সব দিয়ে দিয়েছে, আমাদের কাজ হচ্ছে টু ফাইন্ড দ্য ট্রুথ অ্যাবাউট দিস লাইফ। হোয়াট আর উই ডুইং হিয়ার? আমি এখানে কি করতে আসছি, পৃথিবীতে কেন আসছি? তো রিলিজন হচ্ছে এই প্রশ্নগুলি স্টার্ট করলে তারপরে হচ্ছে কোরআন শরীফের দিকে যাবে। যে তোমাকে সৃষ্টি করেছে সে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে যে কি করতে হবে। বইটা মুখস্থ করলে তো কোনো লাভ নেই। তো এইটাই আমাদের কারিকুলাম হচ্ছে সিম্পল। ইফ উই ওয়ান্ট প্রবলেম সলভার্স টু কাম আউট টু ইউনিভার্সিটিজ, তারা হচ্ছে ক্লাসে কিন্তু প্রবলেম সলভ করাতে হবে ফ্রম ডে ওয়ান অফ দ্যাট সাবজেক্ট। এথিক্স হোক, রিলিজন হোক, ফিজিক্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সেভাবে সলভ করতে হবে। তো এইভাবে কিন্তু কারিকুলাম করতে হবে। সো থ্যাংক ইউ, আপনারা আসছেন, এই এত ইন্টারেস্ট নিয়ে এসেছেন, ভেরি গুড, অ্যান্ড থ্যাংক ইউ Dr. Abdul Aziz for organizing this seminar. Shukriya.